হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি ফাহাদ। এই চ্যানেলের ওনার আপনাদের সুপরিচিত নাহু। সে ব্যস্ততার কারণে এই ভিডিওতে ভয়েস দিতে পারছে না, যেই কারণে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওতে অবশ্য আপনারা এই চ্যানেলের অনারকেই দেখতে পাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা মূলত গিয়েছিলাম একটি বিয়ের আয়োজনে। আমরা যখন যাই, যে বাড়িতে বিয়ে হচ্ছিল আর কি, সেই বাড়ির সামনেই বিয়ের রান্না বান্নার আয়োজন চলছিল। সেখানে অনেক কিছু রান্না করা হচ্ছিল। মূলত তারা অনেক ধরনের আইটেমের আয়োজন করেছিল। সেখানে রান্না বান্নার প্রস্তুতি চলছিল। আর আমি মূলত রান্নার যে গ্রান সেটা নিচ্ছিলাম আর কি, আর ভিডিও করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। অবশ্য আপনাদের সাথে তো শেয়ার করতে হবে, সো যেই কারণে ভিডিও করা। আর বাড়ির ভিতরে অর্থাৎ বাসার নিচে সেখানে তারা বিভিন্ন চেয়ার টেবিল এগুলো সাজানোর কাজ করছিল। মূলত এখানে বসে মানুষ খাওয়া দাওয়া করবে আর কি। আর ওই যে যাকে সামনে দেখতে পাচ্ছেন চেয়ারে বসে আছে, উনি হচ্ছে যার বিয়ে তার বাবা। আর এখানে এই সাইডে এই যে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আমার আম্মা। মূলত আমার ওয়াইফের মামা, ওনার ছেলের বিয়ে হচ্ছে, অর্থাৎ আমার ওয়াইফের মামাতো ভাইয়ের বিয়ে হচ্ছে এখানে। তো যাই হোক, খাওয়া দাওয়ার আর তো আর সইছিল না, যে কারণে আমরা বসে পড়লাম। এই তো আমাদের বড় ভাইয়া অর্থাৎ আমার ওয়াইফের বড় ভাইয়া, সে খাবার সার্ভ করছিল এবং আমি বসে বসে খাবারের ভিডিও নিচ্ছিলাম। খাবারের তর সইছিল না, তারপরও চিন্তা করলাম যে না, বড় ভাইয়াকে রেখে তো খাওয়া যাবে না, সো একটু পরেই খাই। যাই হোক, আমি অল্প স্বল্প ক্লিপ নিয়েছি আপনাদের জন্য, কারণ বাকি ক্লিপগুলো নাও আপনাদের জন্য নিয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে যখন উঠে পিছনের দিকে তাকাতেই দেখি যে তারাও নিচে চলে এসেছে, কারণ তাদেরও নাকি অনেক ক্ষুধা পেয়েছে। তো ক্ষুধা যখন লেগে গিয়েছে, দাঁড়িয়ে থেকে লাভ কি, টুস করে তারাও বসে পড়লো। বসে পড়ার পরেই তাদের জন্য খাবার দাবারের আয়োজন শুরু হয়ে গেল, তাদেরকে সার্ভ করা শুরু হয়ে গেল। তারা ভাবছিল কে কি খাবে আগে, সেগুলো ভাবছিল। এখানে পাশার প্রায় সবাই ছিল, যে কারণে সবার ভিডিও নেওয়া যাচ্ছিল না, কারণ সবাই তো আর ভিডিওতে আসতে চায় না। প্রাইভেসি বলে একটা কথা আছে, সেটা তো আপনারা জানেনই। যাই হোক, এই যে আমরা দেখি তারা দুজনে কি করছে, অর্থাৎ এই যে নাহু এবং পাশে আরেকজন, তারা দুজনে প্রথমে খাবার দাবার শুরু করলো এবং একজন আরেকজনকে জিজ্ঞেস করছিল, এটা তো সেই মজা, এটাই খেতে হবে। যাই হোক, এরপরে তাদেরকে অন্যান্য খাবার দেওয়ার জন্য অন্যরা ব্যস্ত হয়ে পড়লো এবং অন্যান্যরা তাদের জন্য খাবার দাবার আনা শুরু করলো এবং তাদেরকে এক একজন এক এক খাবার দিচ্ছিল। আপনারা দেখতেই পাবেন, তাদেরকে এক একজন এক এক খাবার দিচ্ছিল এবং তারা নিচ্ছিল আর খাচ্ছিল, কারণ তারা অনেক খায়, অনেকে অনেক খায়, যে কারণে তারা নিচ্ছিল। এদিক দিয়ে সবাই তাদেরকে সার্ভ করতেছিল। এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া, সেও সার্ভ করতেছে। তো হঠাৎ করে হয়েছিল কি, হঠাৎ করে দেখি যে এখানে যে ভাবি অর্থাৎ যার বিয়ে হয়েছে, সেই ভাবি সেও এখানে এসে পড়েছে খাবার দাবার সার্ভ করার জন্য। আমি অবশ্য প্রথমে চিনিনি, কারণ তাকে আমি ছবিতে একবারই দেখেছিলাম, তো একটু পরে তাকে চিনতে পারে আর কি। তো ওই যে দেখতে পাচ্ছেন যে জামাই আর কি, সেও ওই যে খাবার দাবার দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল, কারণ এখানে তার যে বোর বাড়ির লোকজন তারাও এখানে ছিল, যে কারণে সে নিজেই সার্ভ করছিল সবার, যাতে খাবার দাবার কারো কোনো ত্রুটিপূর্ণতা না থাকে। তো এই যে খাচ্ছিল, দেখছেন নাহু এত পরিমাণে খাচ্ছিল, 5-6 প্লেট, তার পাশের জন 6-7 প্লেট, এইভাবে খাচ্ছিল। তারা খাচ্ছিল আর গল্প গুজব করছিল। কি করছিল সেগুলো শুনেন। বলো। খাও। খাওয়া ভাত। কাবাবটা বেশি মজা হয়েছে আর মাছটা মজা হয়েছে, কিন্তু আমি খাইতে পারতেছি না। এটাই বাস্তব। মাছ কতগুলো খাইছো? অর্ধেক খাইছি, মাথার সাইডটা খাই নাই। আচ্ছা, এখন তো তোমারে খাবার শেষ করার আগে তো দই দিয়ে দিল, ওইটা আমি খাইতে পারবো না, মনে হয় না। খাইতে হবে। সবাই তোমাদের তাকায় আসছে, খাবার কখন শেষ হবে? অর্ধেক খাইতে পারবো না, পেট বেশি ভরে গেছে। রোস্ট কেমন আছে? রোজ মোটামুটি মানে মজা মানে চলবে আর কি, খাওয়া। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো। তাহলে আমরা খাওয়া শেষ করি, বাকি ভিডিও আপনারা দেখতে থাকবেন। তো এই কথা বলে তারা আবার খাওয়া দাওয়া শুরু করলো, তাদেরকে আবার অনেক খেতে হবে। এই যে ভাইয়া বলছিল এরা এত খায়, আসলে এরকম কিছু বলে নাই, আমি বললাম। যাই হোক, তারা খাওয়া দাওয়া করছিল। আর ওই যে ভাবি দেখতে পাচ্ছেন, উনিও ভিডিওই করছিল। হঠাৎ করে সে এসে বসে পড়ে তাদের সাথে কথা বলার জন্য। শুনেন সে কি বলে। তুমি খাওয়া না খাও, আমি বাইরের জন্য অপেক্ষা করতেছি। আহারে, দেখছো ভাইয়ার জন্য আমাদের সাথে খেতে পারতেছ না। আমাকে বাইরে বসছে। আহারে, আপনি আমার সাথে কাবাব খান? না না, খাবো। আমরা বেশি খাইতেছি, আমরা সবচেয়ে বেশি খাইতেছি।
এই মামা, শিমল, এই শিমল শোনো, সব জনের তাড়াতাড়ি শেষ হয়ে যায় প্লিজ। আজকে তোমার আর আমার আর তোর মামার সুবিধা সিমন, খাদিমদারি করে কেমন লাগে তোমার অভিজ্ঞতা শেয়ার করো। পুরো বাকি পাটা থেকে ইয়ে করতেছে, জল করতেছে। আসলে ব্যাখ্যা বলে ঠিক আছে। শেষ আলহামদুলিল্লাহ। আপনি অর্জুন করতেছেন, আমি এটা খেতে পারতেছি না, খালায় যাবো না, নষ্ট করবো না, নষ্ট করবো না করতেছেন। কিন্তু ভাবি আমার কাবাব দিচ্ছে এক্সট্রা একটা, এটা কিভাবে খালাই বলো। আমি কি বলবো, আমি ছোটখাটো চ্যানেল খুঁজছি খুব রিসেন্টলি চাকরি। হ্যাঁ চাকরির জন্য নয়, না আমি ও করে দাও, আমি দই ছাড়া সব খেয়েছি, এখন সবার শেষ হয়েছে আমার ফেভারিট মোজো। আচ্ছা ধুয়ে আসি, ওকে। তো এই বলে তারা চলে গেল হাত ধুতে। হাত ধুয়ে এসে তারা আবার ওই যে দেখতেই পাচ্ছেন আবার 7 আপ নিল, সেগুলো খেলো। খাওয়া শেষ করে সে উপরে যাচ্ছে এখন। পড়ছি লিফট সংকটে, খাওয়া দাওয়া শেষ করে এখন সেই 7 তলায় সিঁড়ি দিয়ে উঠতে হবে। হ্যাঁ, কারণ আমরা আসার পর থেকেই মোটামুটি দেখছি যে ওরা ট্রাই করছে লিফট ঠিক করার জন্য। যদি উপরে বেশি উঠতে না হতো তাহলে তো কষ্ট হতো না। মানে আবার আমরা নিচে খাওয়ার জন্য নামলাম, এখন আবার উপরে বাসায় যাচ্ছি 7 তলায়। আল্লাহ ভরসা। আর উপরে যাব, কিছুক্ষণ গল্প গুজব করবো, সবার সাথে কথাবার্তা বলে তারপর একটু ছাদে যাব, ছাদে গিয়ে কিছু ক্লিপস নিব, দেন আমরা ইনশাল্লাহ বাসার জন্য রওনা দিব। তো দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই কথা বলে সিঁড়ি বাইতে বাইতে বাসায় গেল এবং হঠাৎ করে সিঁড়ি বাইতে বাইতে আবার ছাদেও চলে আসলো। তারপর ঘটলো এক অদ্ভুত ঘটনা। ফাইনালি ছাদে উঠে একটু খোলা বাতাস খাচ্ছি, খোলা আকাশে নিয়েছে, দিক থেকে ভিউটা অনেক সুন্দর লাগছে। বনশ্রীতে প্রত্যেকটা ছাদেই কম বেশি ছাদ বাগান আছে, আমি আগেও শুনেছি, কিন্তু এখন দেখলাম আর কি। আসলে সত্যি বনশ্রীর বাসাগুলোতে ম্যাক্সিমাম বাসার ছাদে ওরা ছাদ বাগান করে, অনেক সবুজের সমারোহ, সুন্দর লাগে। এখানে ছাদ বাগান নাই রে কি, এখানে আছে কবুতরের হাগু বাগান। এই দেখুন গাইস, এখানে হচ্ছে কবুতরের হাগু বাগান, অর্থাৎ ছাদে হয়তো বা কেউ কবুতর পালে। আর এখান থেকে কবুতরের প্রচুর পরিমাণে পটির গন্ধ আসছে। আর এখানে একটা দোলনা আছে, যার কবুতর সে সম্ভবত এখানে বসে কবুতর দেখে আর পটির গন্ধ খায়। আজকে নাহু এসেছে এখানে কবুতর দেখতে প্লাস পটির গন্ধ খেতে। তো এই তো আনন্দ উল্লাস, খাওয়া দাওয়া, ঘোরাফেরা এগুলো করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা বুঝতেই পারিনি। তো আমরা নিচে নেমে যাই, নিচে নেমে যে দেখি যে বাসার সবাই অনেক অনেক খাবার দাবার নিয়ে বসে আছে। অর্থাৎ আমাদের যে ভাবি, নতুন ভাবি, তার বাসা থেকে অনেক ধরনের মিষ্টি, অন্যান্য খাবার সেগুলো পাঠিয়েছে। তো সেগুলো আমরা দেখছিলাম আর খাচ্ছিলাম। মাশাআল্লাহ, খাবার অনেক মজা ছিল, মিষ্টিগুলো অসাধারণ স্বাদ ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার একটা গাড়ি ধরে আমরা সোজা বাসায় চলে যাই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।